না পাগড়ি একটু খুলে দাও তো। পাগড়ি খুলবেন কেন? পাগড়ি তো সুন্দর লাগছে। মাথার ভিতরে গরম লাগতেছে, খুলে দাও না। আচ্ছা করে দিতেছি। মাথাটা কি আরাম লাগতেছে। শোনো, স্বামীর কথা কিন্তু স্ত্রীর শুনতে হয়, এটা জানো তুমি? জি, নানি করে দিছে। বাহ, তোমার নানি আছে, আমার দাদি আছে, তোমারও মা বাপ মরে গেছে, আমারও মা বাপ মরে গেছে। বাহ, এদিক দিয়ে মিল আছে, ভালো। আপনার কথা শুনে মনে হইতেছে আমি মানুষটা অনেক ভালো। আসলে মানে নিজের দোল নিজে পিটাই, আমার মতো স্বামী পাওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি ভাগ্যবতী। আমি রাজার হালে চলি, বুঝছো? তাই নাকি? অবশ্যই, তোমার সাথে মিথ্যা কথা বলতে যাবো কে? তুমি আমার বউ না। লজ্জাবার কি আছে, সব সত্য কথাই বলবো। যার লগে সারা জীবন থাকুন তার লগে বা লজ্জা কিসে? আর আজ থেকে তো আমরা দুজন স্বামী স্ত্রী। পানি কি পাশে রাখছে? পানিটা কই রাখছে দাদি? দেওয়া তো একটু পানি কম কই রাখছে যে দাদি? পানি অফিসে রাখছে, খাওয়াই দাও না একটু। গলাটা শুকিয়ে গেছে। ঘুমাই যায়, তুইটা পরে গল্প করবো। যে একটু বালিশটা ঠিক করে দাও। ডবল বালিশ দাও, ডবল বালিশ ছাড়া ঘুমাইতে পারি না আমি, ডবল করে দাও। সরো, ওটা সরাও, পাড়া একটু দরবা ভালো। পরে ঘুমের দুধটা গল্প করবো না একটু। তুমি এই জায়গায় বারান্দায় বসে রয়েছ, তুমি তো এই জায়গায় বসে থাকো না, ঘটনা কি? তোমার লাগে একটা সুসংবাদ আছে। বিয়ার পর থেকে দুঃসংবাদ ছাড়া তো কোনো সুসংবাদ শুনি না। তাও দেখি কি সুসংবাদ। তোমার যেহেতু সংসারের কাজকর্ম করতে ভাল লাগে না, রাজা বাচ্চাগুলোর মতো থাকতে পছন্দ করো, তো তোমার এই অবস্থা হই না, মায়ার অনেক মায়া লাগছে। মায়া কইছে হ্যাঁ তোমারে হ্যাঁ বাড়িতে নিয়ে রাখবো, যদি তুমি সম্মতি দাও। ভালো করে চিন্তা করে দেখো, কিন্তু শর্ত মোতাবেক তুমি কিন্তু এই 1 মাস মায়াগো বাড়িতে থাকবা, এই বাড়িতে আইতে পারবা না। আমি যে কোনো শর্তে আছি, মায়া আমার ছোট বোনের মতো, অন্তত 1 মাস আমার রাজার হালে রাখবো, এইখান থেকে 1000 গুণে আমার ভালো রাখবো। আমি একদম শিওর জীবনটাতে এত সুন্দর আমি কল্পনা করতে পারি না। আমার লাগে তোমার কষ্ট হইব না? বোকামে কষ্ট কিসের জন্য? মায়া তুই আইসা পড়ছস? বন্ধু, তুই যে আমার লেগে এতটা ভাবস আমি কল্পনা করতে পারি নাই। আমারে এই জায়গা থেকে নিয়ে উদ্ধার কর, আমারে বাঁচা, জলদি করে তোর বাড়ি নিয়ে যা, আল্লাহ তোর বাঁচা রাখুক। ভাইজান, আমার লোকে তো তুমি যাইবা ঠিক আছে, যাওয়ার আগে একটা কাগজ নিয়েছি, কাগজটা আমার যা আগে তোমার এটা সই দিতে হবে। অসুবিধা কি? সই দিব। আমি তো দলিলে সই দিতেছি না, টাকা সম্পত্তিতে সই দিতেছি না। জলদি দে, সিগনেচার কোন জায়গায় করতে হইব আমি সুন্দর করে কইরা দেই। আমি কি কেউ ভয় পাই রে? সিগনেচারটা খুব দরকার। দেখা গেছে তুমি আমার লগে থাকবা আমার বাড়িতে, ভাবি যে কোনো ধরনের একটা ঝামেলা করতে পারে, একটা কথা উড়াই দিতে পারে। আমি আসলে এই ধরনের কোনো যাই ঝামেলা চাই না। আমি চাই তুমি আমার বাড়িতে শান্তিতে থাকো, আমিও শান্তিতে থাকি। কাগজে পয়রা সই করলে হইতো না? ও দরকার নাই, আমার বোন না, উল্টা পাল্টা কিছু করবো নাকি? সব কিছু খালি নিজের মতো পাবো না। আমার বইনে কইছে আমি সই করে দিছি। বিশ্বাস বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু কথা আছে না। ভাবি, তাইলে কইলাম তোমার স্বামী আমার কাছে বন্ধক রইল। বন্ধক রাখো, যা ইচ্ছা কর, আমার কোনো আপত্তি নাই। তুই আমার এই নরকের জায়গা থেকে উদ্ধার কর। চল তোকে বাড়ি চল, তোর না না আমার আর সহ্য হইতেছে না। আয় তুই
যেমনি শুনি তেমনি আমি শুনি। স্বামী বন্ধক, স্বামী বন্ধক, স্বামী বন্ধক। হ্যাঁ হ্যাঁ, 9টার মধ্যে চলে আসবো। ভাই যা শুরু হয়েছে না গ্রামের মধ্যে, কত কিসের বন্ধক কিনে শুনছি। জমি জিরাত বন্ধক রাখে, সোনা দানা বন্ধক রাখে, এমনকি বউ বন্ধকের কথাও শুনছি, কিন্তু স্বামী বন্ধক জীবনে প্রথম শুনলাম। এটা আসলে একটা ইউনিক ঘটনা, মানে অদ্ভুত ঘটনা। তো ভাই এই স্বামী বন্ধক বিষয়টা নিয়ে কিন্তু পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা হওয়া দরকার। এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের গ্রামে, এটা কি চারটিখানি ব্যাপার? শোনো লাট্টু, মনে করো আকাশের চাঁদ উঠলে চাঁদকে কিন্তু বলতে হয় না যে দেখো দেখো আমারে দেখো, একটা আকর্ষণ আছে, অটো মানুষ দেখতে বাধ্য। ঘটনা আমগো গ্রামে ঘটলেও এটা দেখবা যে এই গ্রাম ওই গ্রাম করে শহরে গেছে, শহর থেকে রাজধানী, রাজধানী থেকে দেখবা বিদেশে চলে গেছে, তারপর গিনেস বুক অফ রেকর্ডিং এ উঠে গেছে। ভাই বিষয়টা কিন্তু আমাদের জন্য ব্যাপক গর্বের। অবশ্যই আমাদের জন্য এটা একটা গর্বের বিষয়। আমার নিয়ে যদি ভাই এরকম একটা ঘটনা ঘটতো তাহলে দারুণ মজা হইতো। গ্রামের সবার মুখে মুখে এখন একই কথা, স্বামী বন্ধক, স্বামী বন্ধক, স্বামী বন্ধক। ঠিক আছে, কিন্তু আমাকে সাইদ ভাই যেই অলসের অলস, এতে আবার বিপরীত হয় কিনা, মানে সে আবার কোনো অঘটন ঘটে কিনা সেটা চিন্তার বিষয়। কোথাও অবশ্য বন্ধ বলেন নাই, তার এতে আমার কোনো বিশ্বাস হয় না। এমনি তো লোক ভালো প্রকাশকা, কিন্তু রাগ একবার উঠে গেলে তার হিতাহিত কোনো জ্ঞানই থাকে না, জ্ঞান শূন্য হয়ে পড়ে। তো জিনিস দেখছেন, ঘটনাটা যেমন এক দিক দিয়ে মজার, অন্য দিক দিয়ে কিন্তু আবার বেদনারও। অঘটন ঘটার আগেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ ঠিকই কইছেন। তো আপনার কথা শুনে তো আমার মাথার মধ্যে টেনশন ঢুকে গেল, তো মাথায় টেনশন কাজ করতেছে। না না, টেনশনের কিছু নাই, দাঁড়াও, একটা ইউনিক আইডিয়া বের করতে হবে। এই যে সাইদ ভাই, যে আমি মায়া। মায়া রে, হ্যাঁ এমনি পয়রা পয়রা ঘুমাইলে হইব? কি লাগছে খাওন দে। এত সস্তা? এই যে পুরুষ মানুষ পয়সা থাকলে চলে তো জং ধরে যাবো। লউডো ধরো, এই যে কাশি আর ঝুড়ি, গরু গাছ কেটে নিয়ে এসে যাও। আমি গরু লিখে ঘাস কেটে আনবো, এটা কি করলি তুই? তুমি গাছ কাটতে যাবে না, তাহলে কি আমি গাছ কাটতে যাবো? এইরকম তো কথা ছিল না রে মায়া। ছেলে মানুষ বাইরে কাজ করতে যাইবা, এটাই তো নিয়ম। দেখ রে মায়া, আমি কিন্তু এনে শান্তিতে একটু সুখে বসবাস করার জন্য আইছি, তুই কিন্তু আসতে না আসতে আমার উপর অত্যাচার শুরু করছ। সাহেব ভাই, আমি তোমার উপরে অত্যাচার শুরু করলাম কখন? শুনো, ভালোই ভালোই যায়া গরু লেগে গাছ কাটে নিয়ে আসে। গাছ কাটতে যদি দেরি হয় তাহলে অত্যাচার কারে বলে, কত প্রকার কি কি সব বুঝাই দিই। তাহলে তোর এনে থাকা যাবে না, আমি তো এক্ষুনি বাড়িতে চলে যাবো গা। এইটা তো সম্ভব না সাইদ ভাই। আমার লোকে যখন এই বাড়িতে আইছিলা তখন একটা কাগজের মধ্যে সিগনেচার করে আইছিলা, বুঝলা গেছো? হ্যাঁ, ওই কাগজে স্পষ্ট করে লেখা আছে, যতদিন তুমি আমার বাড়িতে থাকবা ততদিন তুমি আমার মন মর্জির মতো চলবা। তুমি কি করবা, কি না করবা, কি খাইবা, কই যাইবা, সব আমি নির্ধারণ করুন, বুঝছো? তাই আমার কথা শুনতে তুমি বাধ্য। এই তুই আমার সাথে এত বড় চিটিং করতেছিস এখন? বাড়িতে নিয়ে আসা, আমি এখনই থানায় যাবো, থানায় গিয়ে চিটিং বাসের মামলা করবো তোর বিরুদ্ধে। যাও যাও যাও, তাড়াতাড়ি পুলিশের কাছে যাও। পুলিশের কাছে গেলে তো ব্যাপারটা আরো ভালো হয়। আমার কিন্তু কোনো সমস্যা নাই, তুমি যখন পুলিশের কাছে যায় বিচার দিবা তখন তো আমার লাগে উপকার হইব। পুলিশ যখন এই চুক্তিনামা দেখবো যে তুমি নিজে সিগনেচার করছো, তখন তোমার তাই না হ্যাঁ থানায় লয়ে যাবো। থানায় নিয়া তখন 3rd ডিগ্রি থেরাপি দিব, কয়েকটা লাঠি দিব, তখন কেমন লাগবো? বাড়ি দিলে দিব, 1টা 2টা 3টে বাড়ি দিব, শেষ। বাড়ি খাবো পুলিশের, তারপর থানায় যাবো। থানায় তো আমার কাজ করতে হইব না। আহা সাইদ ভাই, আপনি তো দেখি কিছুই জানেন না। শুনেন, থানা হাজত এত সস্তা না। ওইখানে যে কয়াতিরা আছে ওগুলো প্রত্যেকদিন কাম করতে হয়, কাম না করলে খাউন তো জুটবই না কপালে, উল্টা পুলিশের ডান্ডার বাড়ি। যান যান, থানায় আছেন কেন? থানায় যান, কখন যান? তোর নাম কেড়াই দিছিল?
দাদি তোর দাদি যদি বাইসে থাকতো জিগে তো আমার নামটা কি লিখে দিছে মায়া। তোর নাম মায়া, তোর অন্তরের মধ্যে কোনো মায়া নাই, তুই বিষে বড় নাগিন। সাইদ ভাই আপনি কি বইয়ে বেন পেছাল পারবেন না গরুর ঘাস কাটবেন? চাইলে খানায়ও যাইতে পারেন। বন্ধে কালকে আগামীকাল আমি যামুনে ঘাস কাটতে, আজকে একটু ঘুমামু খামু। তার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ আপনি কালকে থেকে কাম শুরু করবেন, গরু কি করবো? ও খাওয়া লাগবো না? ওকে সারাদিন না খাওয়া থাকতে পারবো? বুবা প্রাণী। শুনেন, গরু কইলাম নরম নরম ঘাস খেতে পছন্দ করে। যায়া সুন্দর লগা দেখা নরম নরম ঘাস খাইতে আনবেন। হ্যাঁ ভুল যাতে না হয়। আমার জীবনে কি কোনো সুখ নাই? আবার তো শুরু করছে। শান্তি কেমনে থাকবো? আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ যদি কাজ না করে তাহলে কি তার জীবনে কোনো শান্তি আছে? হ্যাঁ শান্তি পাইতে হইলে আপনার কাজ করতে হবে। উঠেন যান, তাড়াতাড়ি যায় গরু ঘাস কেটে নিয়ে আসেন। আরে উঠেন। আমি ভালো আছিলাম, আমার বউর আন্ডার আছিলাম, আমি এটাই ভালো আছিলাম। আচ্ছা ভালো মন্দ পরে দেখবো, এখন যাও গরু ঘাস কেটে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। বন্ধে বাচ্চা খায় যাই। উঠো তো তুমি, উঠো। কি লাও এটা লাও, যাও। কি মন বাসার আমার বাইরে যাবা। বউই বাবা, আমার বউই বাবা। দাদি, ও দাদি, কি হইছে? বললাম তোমার নাত বউ নাকি তোমার নাতিরে বন্ধক রাখছে, ঘটনা কি সত্যি? আমার নাতি যদি বন্ধক থাকে তোর কোনো সমস্যা? হ্যাঁ তোর কি খায়া কোনো কাম নাই? স্বামী বন্ধক বিষয়টা কিন্তু গ্রামের মানুষ ব্যাপকভাবে খাইতেছে। সাইদ ভাই কিন্তু রাতারাতি ভাইরাল। তোর কথা শেষ হয়েছে? কথাতে আর পর্যন্ত শুরুই করলাম না, শেষ হবে কেমনে? আমার নাতিরে যদি আর একটা আজে বাজে কথা কর তাহলে কিন্তু তোর খবর আছে। ও দাদি শর্ট করে রেগে যাও কে? শুনো, যে কোনো সময় পত্র পত্রিকা টিভি চ্যানেলের সাংবাদিকরা তোমার কাছে আইতে পারে ইন্টারভিউ নেওয়ার লেগে, রেডি থেকো কিন্তু। আমার নাতির লেগে যদি এই গ্রামে চ্যানেল, ওই যে টিভি চ্যানেল, এই পত্রিকা সাংবাদিক আয় পড়ে তাহলে তো তোকে সাত কপালের ভাগ্য। হ্যাঁ ঠিকই কইছো, কুত্তা মারার ভাগ্য। আচ্ছা ভাবি যে কিসের লেগে ভাই রে বন্ধক দিল, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে ক্লিয়ার হইতে পারলাম না। এই তোর এত কিছু বোঝার তো কোনো দরকার নাই। আহা দাদি, গ্রামের একজন সচেতন নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ওরে বাপ রে বাপ, দায়িত্ববান? এই তুই কবে থেকে দায়িত্ববান হইলি এত? হ্যাঁ তোর বাপই তো কইয়া বেড়ায় আমার পোলাটা সারাদিন ভাদাইম্মার মতো ঘুরে বেড়ায়। আব্বার কথা কইয়া কোনো লাভ নাই দাদি, বয়স হইছে, কখন কি কইতে কি কয়ে ফেলায় একটু ঠিক ঠিকানা নেই। সত্য কথা কইলে গায়ে ফসকা লাগে, তাই না? দাদির লগে যদি একটু হাসি তামসা না করি তাহলে কি হইব কও? শোন, কোনটা ঠাট্টা আর কোনটা খোঁচা মারা কথা এটা কিন্তু আমি ভালোই বুঝি। চুলগুলি আমার এমনি এমনি সাদা হয় না রে নাতি। জি দাদি, এটা আমি বুঝতে পারছি। এখন কি তুই যাবি নাকি এই শালার বাড়ি খাবি? আল্লাহ গো, তুমি আমার নাতিটার দিকে একটু খেয়াল রাখো আল্লাহ। ওরে একটু জ্ঞান বুদ্ধি দিও, ওরে একটু সংসারের দিকে মনোযোগী করো আল্লাহ। তুমি চাইলে সবই পারো আল্লাহ। তুমি এখানে আছো কেন? আমার ভাল লাগে না, নিজের বাড়ি যাওয়া আমার ভাল লাগে না। ওরে বাবা, একদিনেই ভাল লাগে না হয়ে গেছে? একদম আমার নিজের বাড়ি ভালো, নিজের বাড়ির বিছানা ছাড়া বাড়িতে আমার একদম ভালো লাগতেছে না। এই নিজের বাড়ি যাইরা কোনো জায়গায় ঘুমাই না আমি। মার বাড়ি দিয়ে বুঝছি নিজের বাড়ি নিজের বিছানার মতো আপন কোনো কিছু না। আমি মায়ের বাড়ি যাইতাম না, আমি তোমার লোকেই চুক্তি অনুযায়ী তুমি না থাকতে পারবা না। আর যদি তুমি থাকো, চুক্তি ভঙ্গ করে থাকো, তাইলে তো সেই অপরাধের শাস্তি আমারও পাইতে। কিসের চুক্তি মুক্তি? এই চুক্তি টুক্তি কিচ্ছু মানি না, সব কিছু ধান্দাবাজি করছে, প্রতারণা করছে, ওর বিরুদ্ধে আমি মামলা করবো। মানো না কইলে তো হইব না, আর চুক্তিপত্র ভঙ্গ করার অধিকার তোমার নাই। কি জন্য যে এই যে মায়া, ওর কথায়, ওর মিষ্টি কথায় আমি ভুলে গেছিলাম। এই মায়া ফাজিল, যার আমি ছোট বোনের মধ্যে দেখছি, ওর বাড়িতে নিয়ে আমার কয় কাজের লোক। তাইলে কি আমি কাজ আরম্ভ করে দিছি?
কাজ করবো আমি, মরে গেল কাজ করবো না, এমন অভিনয় করবো জীবনে আমার যে কাজ করাতে পারবো না। ওই কি মনে করছে কেন? যখন খেলবো তখনই বুঝবো ও কি মনে করছে আমিও কম খেলোয়াড় না, আমিও খেলতে জানি, আমার এনে খেলতেছে। হ্যাঁ দেখি না, এই যে আপনার বয়স হয়েছে, বেশি খেলতে যাই এবার সিটপটাঙ্গায় পরে না দিবেন না। কথা সেটা না, কত হইলো যে আমারে ফান্দে ফালাইছে মায়ায়, এন থেকে আমি কেমনে বাঁচবো? এর তো একটা বুদ্ধি দরকার, বুদ্ধি প্রয়োজন। বুদ্ধি কি কিছু আইলো মাথায়? বুদ্ধি যদি মাথায় আইতো রাইতের বেলা কি আমি আইতাম তোমার কাছে? কি না ওইয়া ও সাইদ ভাই, তোমার স্টুডেন্টের কি খবর? খবর আবার চলতেছে, মাত্র তো ক্লাস নেওয়া শুরু করছি, দেখি না কি হয়। আর আমি তো সাইরা দেওয়া পাচ্ছি না। না সেটা তো আমি জানি, তুমি যেই কাজে একবার হাত দাও আর শেষ না দেখা পর্যন্ত তোমার কোনো শান্তি নেই। ঠিকই বলছি। আচ্ছা বাদ দাও এসব কথা, এত রাইতেই হ্যাঁ এসে কেন দেখো? না ওই এখানটাই যাইতেছিলাম, তো ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। বুঝো তো, তোমার মুখটা না দেখলে রাইতে আমার ঘুম হইতে চায় না। ঘুম না আসতে এখানে বসে আসো কেন? বাজারে যাও, যা একটু ঘুমের ওষুধ কিনে নিয়ে আসো। ঘুমের ওষুধ দিয়া আমি কি করবো? হ্যাঁ ঘুমায় যাইবা। তো তুমি আছো কি করতে? আমি কি এতিম নাকি? তুমি থাকতে আমি কেন ঘুমের ওষুধকে ঘুমাইতে যাব? শোনো, একজন প্রেমিকের কাছে তার প্রেমিকা হচ্ছে অমূল্য রত্ন, তুমি আমার অমূল্য রত্ন। তোমার স্পর্শে তুমি তো জানো না, পুরো পৃথিবী উলটপালট হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ যাও তাড়াতাড়ি ওই বাড়ি যাও, তোমার ঘরে না দেখলে আবার মায়া মাইন্ড করতে পারে। ও মাইন্ড করার কি? ও কি আমার কিনে নিছে নাকি? মনে হয় যে ওর বিয়ে করে আমি একদম স্বামী অধিকারদার। চুক্তি অনুযায়ী চাইলে সে সেটাও করতে পারে। আমার বউ থাকতে ও আমার চুক্তি অনুযায়ী করবো, আর আমিও বিয়ে করবো। আমি তোমার ওর বিয়ে করতে যাবো কে? ফালতু মাইয়া। একটা বউ থাকতে একটা বিয়ে করা যাইবো না, এটা তোমরা কেটা কইছে? জীবনও যাবো না। আর আমি একদম আপন ছোট বোনের লাইন দেখি, কি মনে করছো আমি ওই ধরনের ছেলে? ও চাইলে দিব লাত্তি দিয়ে আমি সামনের থেকে যদি এগুলি করতে চাও। এই যে আমরা একটা রং কথা বল, সেটা তো আপনার আপন বোন না, পারা তো বোন। বুঝতেছি না কি এর থেকে আমি যে কি জন্য এইসব চুক্তি ফুক্তি দিল না পয়রা সই করছি। এখন সইয়ের মধ্যে যে কি লেখা রাখছে আল্লাহ জানো। তা আসলে ঠিক কথা করছে, তো আপন বোন না, তো আমার বাড়া তো বই, ও তো যা ইচ্ছা তাই করতে পারে। এখন এর লেগে মুরব্বীরা কয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রে ও ভাই, কি হয়েছে জানি? ভাই তুই কেমন আছিস ভাই? বুঝো না তুমি আমার দেখা কেমন আছি? আমি শেষ, আমার একদম শেষ করে বলেছি। আমি যে পাইসা আছি এই ও ভাই তোর মুখ কেমন শুকনা শুকনা লাগতেছে, কে তুই কিছু খাস নাই? গামুকি গলাটা খাওয়ালি না না পাইসা যাচ্ছি তো অনেক। ও ভাই আজকে তাইলে আমার কাছে থাকা যা। খবরদার দাদি, সে তো চুক্তিনামে সই করছে। আর চুক্তিনামা মানে বুঝো, শাকের করাত, চাইতেও কাটবো আইতেও কাটবো। এই চুক্তি নামায় সই করছিস তো কি হয়েছে? হ্যাঁ আমি চুক্তিনামা সই করে লাগছি, তুমি তো কি লাগছে না লাগছে আমি জানি না। এখন যেমন হইতেছে ও মনে পেঁয়াজ পোস্ট দিয়ে কিছু লাগছে। আমি যদি চুক্তি না মানি আমার কিন্তু জেল পাশ হইতে পারে, পুলিশে ধরে নিতে পারে। আমি কি করবো আর এরকম? ও ভাই কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। শোন এখন তোর যা ভালো মনে হয় তুই তাই কর। জানি না কি করবো, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। মনে হইতাছে পুরা বাটা বাসে পড়ে গেছি। ভালো লাগে না, কি সব কি চুক্তি লাগছে না লাগছে আল্লাহ জানে। আরে তুমি শুধু একটা অর্ডার করে দেখো না, দেখো না আমি তোমার জন্য কি করি। তাহলে একটা কাজ করো, ওই আমার ঘরে একটা মই আছে, মইটা তোমার আয়না দেই, ওই মইটা বায়া বায়া তুমি আকাশে উঠা একটা রাস্তা বের করে ফেলো, তাতে সামনে বেশি যাইতে পারি। মই দিয়া আকাশে যাওয়ার সিস্টেম আছে নাকি? মায়া, তোমার মাথার মধ্যে হঠাৎ এরকম উদ্ভট চিন্তা আসলো করতে? এই না আমার কি দোষ পাও? তুমি তো কইছো আমার জন্য সব করতে পারো,
দুনিয়া নাকি উলট পালট বানায় ফেলতে পারো। আমি তো তোমার দুনিয়া উলট পালট করতে কই নাই। রকেট দিয়ে যদি মানুষ আকাশে উঠতে পারে, তুমি সামান্য মই দিয়ে আমার জন্য আকাশে উঠে রাস্তা বানাইতে পারবে না? এটা একটা নতুন আবিষ্কার হইব। সেই আবিষ্কার দিয়ে আমি সহ গ্রামের সবাই মই বায়া বায়া সামনের দেশে বিনা খরচে চলে যাবো। ধরো এটা তো ধরো আমি ওই কথার পিঠে একটা কথা বলে ফেলছি, তুমি তো এটা নিয়ে প্যাচ ধরবা, আমি তো বুঝতে পারি নাই। প্যাচ ধরার মতো কথা বলে প্যাচ ধরুম না। আচ্ছা বাদ দাও, চলো তুমি আর আমি দুজন মিলে সামনের দেশে চলে যাই। কয়টা বাজে এখনো ঘুমায়? হ্যাঁ আই সাইদ ভাই, এই ওমা, আরে ও কয়টা বাজে? এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? উঠো। যাও ঘুমাবো ডিস্টার্ব যাও। এই আমি কইলাম তোমার বউ না, আমি মায়া। মা যাও 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 আর সব ঘুমাবো ডিস্টার্ব করবে না, যা। উঠো উঠো কইতেছি। উঠবো না, না উঠলে কইলাম গায়ে পানি ঢেলে দেবো। আমরা তা তাই না? তুমি এমনি উঠবা না তো? খারাপ, দেখো আমি কি করি। চাল কি ফুটে বৃষ্টি হয়ে গে? এই চাল বৃষ্টি হয়ে গে? হ্যাঁ কোনো জায়গায় বৃষ্টি পড়তেছে না, আমি পানি মারতেছি। কি রে, কি করছিস রে? এরকম কাঁচা ঘুমটা কেউ নষ্ট করে? আরাম করে বহুত ঘুমাইছো, আর ঘুমান যাব না। হ্যাঁ কয়টা বাজে? উঠো যাও, বাজারে যেতে হইব। আমি তোর লগে বাজার যাবো কে? আমি কখন কইছি আমি বাজারে যাবো? হ্যাঁ আমি বাজারে যাই? বাজারে যাইবা তুমি। তুমি বাজারে যাই সুন্দর করে বাজার সাথে করে নিয়ে আসবা। বাড়িতে রান্না বাড়া করা লাগবো না? হ্যাঁ অনেক বেলা হয়েছে, যাও তাড়াতাড়ি উঠো, উঠে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। দেরি কিন্তু আমার পছন্দ না। দেখলে আমি কিন্তু গ্রামের কারণ কোনো ক্ষতি করি নাই। আমি যদি তোর ক্ষতি করে থাকি এটা তুই ক, কিন্তু বাড়ির মধ্যে আইন না, তুই আমার লগে এই ধরনের ব্যবহার করিস না, এগুলি করিস না। এটা তুমি কেমন কথা কইলা সাইদ ভাই? তবা আস্তাগফিরুল্লাহ। আমি তোমার লগে খারাপ ব্যবহার করতে পারি? হ্যাঁ তোমার আমি কত পছন্দ করি। আমি তো জাস্ট খালি তোমার বাজারে যাইতে কইছি। শুনো, মজার খাওয়ান খাইতে হইলে বাজারে তো যাইতে হইব। আমি কি কামলা? আমি কি কাজের ছেলে? হ্যাঁ আর উল্টাপাল্টা কথা কয়। হ্যাঁ তুমি কামলা হইতে যাবে কেন, কাজের ছেলে হইতে যাবে কেন? আমার বাপ সারা জীবন বাড়ির লেগে বাজার করছে। আমার বাপ কি কাজের লোক হয়ে গেছে? হ্যাঁ এত কথা আর শুনতে ভাল লাগতেছে না। চট করে উইঠা চট করে বাজারে চলে যাও। তারপরে কত কাজ করে রইছে, তোমার ওই গরু লেগে ঘাস কাটতে হইব, বুঝলে গেছো? যাও তাড়াতাড়ি উঠে যাও। মায়ের বাচ্চা মায়া, তুই আমার বান্ধব বলে আমার লোক এরকম করতেছস। খালি দলিলটা একবার পাইয়া লই, সিরা বিরা একেবারে ছেড়া বেড়া করে বলাবো। বীর করে তুমি যাই কও না কেন, কোনো কাজ হইব না। বাজারে তোমার যাইতে হইব, ঠিক আছে? সুন্দর করে উঠে বাজারে যাও, কোনো ঘুমটুম হইব না, তাহলে কোনো খবর আছে। নাতিটার লেগা মনটার ভিতরে কেমন হুহু হুহু করে কান্দাছে মনটা। মনটা শক্ত করো দাদি, ভেঙে পড়লে তৈব না। মন শক্ত করো কইলেই তো আর মন শক্ত করন যায় না। এত আদর যত্ন কইরা নাতিটারে বড় করছি, কারণ মানুষের বাড়িতে যাইয়া না জানে কি করতেছে, কে জানে। বেশি আদর করেই তো সর্বনাশটা করস। মানে কইয়া কি লাভ হইব, বুঝলা যাও। আমি তো আর তোর মতো পাষাণ হইতে পারি না। দাদি তোমার কি মনে হয় আমার কষ্ট হইতেছে না? হ্যাঁ আমার স্বামী না, আমার স্বামীর লাগে আমার কষ্ট হয় না? দেখো তোমার আমি কই, তার সুখের লাগে আমি সব করতে পারি। তুমি খালি দোয়া করো তাতে হ্যাঁ ঠিক মতো কাজটা শিখা তারপর আইতে পারে। তোরা সবাই মিলে আমার নাতির সাথে যা শুরু করছস, কি জানি কি হয় কে কইতে পারবো। তার ভালো লাগে তো আমরা সবাই এটা করতে বাধ্য।
তোমার আদর পায়ে পায়ে সেরকম হইছে। সে নিজের কাম তো করতে পারেই না, অন্যটা তো বাদ দিতে পারে। সব শেষ আমার এখন না ছোটবেলা থেকে বাইলা লাইলে এত বড় করছি, বাপ মায়ের অভাব বুঝতে দেই নাই। দেখো দাদি, তুমি যে ওর জন্য অনেক করছো দেখি অস্বীকার করতেছে না, তুমি মূল বিষয়টা বোঝার চেষ্টা করো। জানি না, জগৎ সংসার, তোরা যা ভালো মনে হয় তাই কর, আমি আর কয়দিন এরকম করলো না, তোমার নাতি ভালো দেহ পানির বাজাতে বানাই দেবো। ভাই ভালো করে করেন। আমি কইলাম সব দেখতেছি। আহা দেখতেছি কইলাম। কি সাইদ ভাই, বিশাল বড় একটা তরমুজ, ব্যাগ ভর্তি বাজার। আপনি বাজারে গেছিলেন তাই তো কই কিনে গ্রামের লোকজন কিনে তো হাসাহাসি করে, আপনারা দেখে তো প্লাস্টিক হয়ে গেছে ভাই, সবাই হাসাহাসি করতেছে। সবই আমার কপাল রে ভাই, সবই আমার কপাল। এই সময় আমার নাক ডেকে ঘুমানোর কথা, আর আমি বাজার করে যাইতেছি। ভাই হঠাৎ রাতারাতি আপনার এই পরিবর্তন খেলায় বললে নাকি বাঘেও বলে ঘাস খায়, আর আমি তো মানুষ। ও বুঝতে পারছি ভাই, আপনি আসলে একটা কঠিন মানকে টিপে পুড়ে গেছে দণ্ডে লাট্টু। যেইভাবে হোক, যেই কৌশলে হোক, ভাইকে এই মহাবিপদ থেকে বাঁচাইতে হবে। আমার দলের বাইরে করতে পাই, একমাত্র তোরাই পারো বাঁচাইতে। যদি বাঁচাইতে পারো, আমি এই ঋণ কোনোদিন বুঝবো না রে ভাই। আমার মনে হচ্ছে কি, ভাইকে বাঁচানোর জন্য একটা প্ল্যান তো বানাতে হবে না? ঠিক আছে, সেই প্ল্যানটার একটা অংশ আমি বলতেছি। আচ্ছা আগে একটু শুনেন ভাই, আপনি একটু শুনেন। আমরা যদি বাইরে কিডন্যাপ করে নিয়ে কোন একটা গোপন জায়গায় রেখে দিই, সেখানে ভাইয়ের সব সুযোগ সুবিধা, খানা দানা, ঘুমের ব্যবস্থা সব পরিপূর্ণভাবে করে রাখি, তাহলে ভাই উঠবো, খাইবো আর ঘুমাইবো, হ্যাঁ কোনো সমস্যা নেই। এদিক দিয়ে গ্রামের মানুষজন জানবো যে বাইরে কিডন্যাপ করে লেগেছে। ব্যাপারটা তাহলে কেমন না? কিন্তু মারাত্মক রে, তোর বুদ্ধি তো আমার পছন্দ হচ্ছে, তাড়াতাড়ি কামনা করলাম। মায়া এই ধরনের দরজাল একটা মেয়ে, এ তো ধরেন যে যদি বুঝতে পারে যে আপনাকে আমরা কিডন্যাপ করছি, সে কি বসে থাকবে? সরাসরি থানায় চলে যাবে। একদিকে পুলিশের কেলানি, অন্যদিকে মায়ের কেলানি হয়ে গেছে। তুই কি মনে করছিস এই কাজ করলে মায়াকে আমাদের ছাড়বে মনে করছো? তাও তো ঠিক রে, এই বন্দি জীবন আমার ভালো লাগে না রে ভাই। অত্যাচার, বাড়ির থেকে বেশি অত্যাচার, আমার দম বন্ধ হয়ে যেতেছে। কিন্তু ভাই এই মুহূর্তে আপনাকে বাঁচানোর তো কোনো বুদ্ধি আমি পাইতেছি না। কোনো ভাই যদি না বাঁচালে আমার ওইটা কি কত জানতো বুঝতেছি না। আমার মনে হয় কি, আপাতত মায়া আপা যেমনি যেমনি কইয়া যায় ওইভাবে আপনাদের কাজ করে যায় না, পরেরটা বড় দেখা যাবে। ওই বেটা ওই এতক্ষণ আমি এনে খারুয়া তো বলো গে, কষ্টের কথাটা যে কইলাম, লাভটা কি হইলো যদি কামই করতে হয়? কিরে ভাই আসলে হয়েছে কি, লাভটা আপনারা ঠিক মতো বুঝা কইতে পারেন না। আপাতত মনে করেন 2-4-15 দিনের জন্য আপনি মায়ের সাথে তাহলে তাল মিলা ও যা বলে আপনি করতে থাকেন। উঠতে গেলে ওঠেন, বসতে গেলে বসে। আর এই দিক দিয়ে আমরা করবো কি, এমন একটা মাস্টার প্ল্যান তৈরি করব, মানে অফারটা হবে অন্যরকম, যে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। যা করবি রে ভাই একটু তাড়াতাড়ি কর, দোজক খানে আছি।
ভাল লাগতেছে না, আর ভাল লাগতেছে না। পয়সা মরে গেছে কেমন হয়। ও ভাই আমার একটু সাহায্য কর না, একটু বাড়ি পর্যন্ত দিয়া। কোমরটা আমার একটু ব্যথা ব্যথা করতেছে। কোমরে ব্যথা অসুবিধা কি? হাত তো ভালো, হাত তো আরো বেশি, হাত তো নাড়াই পারি না। এক হাত দিয়ে আরেক হাত তো ভালো, একটু ধর। কাজই করে না আবার। বুঝছি রে ভাই, আছি গর্তে বললে চামচি গায়। ও মাগো, ও মা, কারবার দেখে আমার এমন হাসি উঠে গেছে, আমি হাসি আমার রাখতে পারতেছিলাম না। জাগা এবার যদি সাইদ ভাই তার অলসতা কাটায় মানুষের মতো মানুষটা হইতে পারে। কিন্তু আমি সাইদ বাইরে যতটুকু চিনি, তাই যদি আবার সুযোগ পায়, সুযোগ চাইলে আমি তোর কথা যুক্তি আছে রে লাট্টু। আমি মুরব্বীদের কথা শুনছি, কুত্তার ল্যাংচা এমন একটা জিনিস, তার যদি 12 বছর ফুকনি আছে না, বাসের ফুকনি, ওর মধ্যে রাইখা দেওয়া যায়, 12 বছর পর বাড়ি করলে সে নাকি আবার আগের মতো দেখা হয় না। দেখা যাক কি হয়। চেষ্টা চালা যাইতে হবে। তবে কি হয় নাই সেইটা বলেন। ভাই তো এখন রীতিমতো কাজকর্ম করতেছে। আমার তো বিশ্বাস হইতেছে না। আমি নিজের চোখে দেখে আসলাম, ভাই বাজার থেকে ফিরতেছে, এক হাতে বাজার ভর্তি ব্যাগ আর এক হাতে বিশাল বড় একটা তরমুজ, মায়েগো বাড়িতে যেতেছে। আমি আরো খোঁজ দিছি, সে গরুরে খাবার দেয়, নিয়মিত মাঠে কাজ করতে যায়, লাকড়ি ফাটায়। কি যে কোন ভাই, আপনার মুখের কথা আমার বিশ্বাস হইতেছে না। এমনকি তার লগে যখন আমি কথা বলি তখনও আমার মনে হইতেছিল এটা সত্য না মিথ্যা। তবে মানুষ পারে না এমন কোনো কাজ যে পৃথিবীতে নাই, তার প্রমাণ হইল এই সাইদ ভাই। কিন্তু ভাই এখন তো চুক্তি অনুযায়ী বাধ্য হয়ে কাজ করতেছে, কিন্তু পরে যদি যেইলাও সেই কোদ হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবো ভাই। হ্যাঁ ভাবি, এই ভাবনাটা আমার মধ্যে আসছিল, পরে আমি হিসাব মিলায় দেখলাম যে না, আর পরিবর্তন হওয়া সম্ভব না। এতদিনের স্বভাব কি চাইলে হুট করে পরিবর্তন করতে পারে? আপনি দেখেন নাই, হাট থেকে গরু কিনে আনলে পয়লা সে বাড়ির ভিতরে ঢুকতেই চায় না, তারপরে জোর করে এনে বান্ধিলি হাম্বা হাম্বা করে পুরা বাড়ি একদম মেসাকার করে ফেলায়। একদিন দুদিন যাইতেই সে বুঝা ফেলায় আমার মনে পরিবর্তন হয়ে গেছে, আমার এখানে পোষ মানতে হবে। কি যে কোন ভাই, গরু আর মানুষ কি এক কথা? মানুষের পরিবর্তন তো ঘটনা চক্রেই হয়। তারপরও আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে যান, নিজের চোখে যাইয়া পর্যবেক্ষণ করে আসেন। না ভাই, আমি যাবো না। আমি চাই ও সম্পূর্ণ পরিবর্তন হয়, তারপরে আসুক। আসবে ভাবি। শান্তি মতো ঘুমাইতেছিলাম। তোমারে যে অনেকক্ষণ আগে কইলাম পাটা ধুয়ে তারপরে বিশ্রাম করো। হ্যাঁ, পায়ের মধ্যে কাদা নিয়ে ঘুমাইছো, বিছানাটা বেঁকে গেল না? ওরে দাদা ওইছে কি হইছে বুদ্ধি আহ না, পায়ের মধ্যে কাদা সর পড়ে গেছে, খেয়াল নাই? মাটি দিয়ে বানাইছে মানুষের শরীর, আল্লাহ একটু মাটি ধুলাবালু থাকলে অসুবিধা কি কিনাই অনেরম। তোমার মতো আমি গিদার দেখছি, মানে এত গিদার দেখি না তোমার মতো। তুমি এত অলস কেন, নোংরা কেন? মানুষের শরীরের মধ্যে কাদা নিয়ে ময়লা নিয়ে কেউ ঘুমাইতে পারে? কি করতে পারবো আমি, ওই গিয়া কল পরে গিয়ে এরকম চাইবা এরপরে এটি পরিষ্কার করার কোনো মানে আছে? এটা এমনি শুকায়া জইরা পইরা যাবো গা, এমনি তো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ যে তোমার কোন মাটি দিয়ে তৈরি করছে আল্লাহ জানে। মানুষ অলস হয় তাই বলে এইরকম? খাইলে কোনো কাম নাই, মানুষের কোন শরীরে কি হয়েছে না হয়েছে, মাটি না কি ময়লা টয়লা, এইসব চিন্তা করে লাভ আছে? এইসব নিয়ে চিন্তা করো না তো আজাইরা। আপনি তো বিশিষ্ট চিন্তাবিদ হয়ে গেছেন। এসব ফালতু বিষয় নিয়ে কোনো বিজ্ঞানী টিজ্ঞানী কখন চিন্তা করে না। এরা খুব অনেক ভালো ভালো জিনিস নিয়ে চিন্তা করছে, আবিষ্কার করছে। এইসব নিয়ে চিন্তা করো না, লাভ নেই কোনো ফালতু। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সেখানে ধীরে ধীরে ইবলিশ বাসা বাঁধে। তোমার যে কলপারে যাইয়া পা ধুইতে কষ্ট হয়, এটা মুখ ফিটা কইতে পারো না? তো সামান্য বিষয় নিয়ে তো রাগারাগি উল্টাপাল্টা কথা কইতেছ, শুধু আমার উল্টা যেতেছ রাখো না।
কোন ভাগ্যে যে তোমার মতো একটা স্বামী আমার কপালে জোটাইছে আল্লাহ রে। আমার মধ্যে সহজ সরল মানুষ, সৎ মানুষ বর্তমান দুনিয়ায় পাইবে না। পোলারা বহুত খারাপ, তলে তলে কত কিছু করে, বউরা জানে না। আমি তো এগুলি করি না। বুঝছি, তার মানে এত কিছুর পরও তুমি কলপারে যাইয়া পাটা দেবো না, তাই তো? না, যাতে পারবো না, মাত্র কথা। মশা বইছে, একটু মাইরা দাও। একটু কষ্ট করে পাটা সুবানের মধ্যে। আমি কি জন্ডিস রোগী? ঠিক আছে, মশাটা মারা তো এত দুষ্ট সুযোগ পাইছে, বোঝে মারতে পারবো না। হয়েছে উঠামু, উঠাইলাম। শরীরের এই ধুলাবালি পরিষ্কার করার জন্য একজন বউ দরকার, আমি বুঝছি। শান্তি লাগতেছে? অনেক শান্তি লাগতেছে। অন্যজন পা ধোয়া দিলে তো শান্তি লাগবে। আপনি নিজের হাতে খাইবেন না খাওয়াই দিব? খাওয়াই দিলে ভালো হয়, খাওয়াই দাও। মাইকা আর কিছু না, ঘুম পাড়ায় দিলে ডাক। মাছ আনো না, কাটাওয়ালা মাছ খাও না, হুদা ডাইল আনবা, ডাইল খাবো। কেউ যদি সাবাই দিতে পারতো ভাতগুলি তাহলে আরো ভালো হতো। সাবাই তো কষ্ট। কি হয়েছে? এমন কান্নাকাটি করতেছো কেন? কোনো সমস্যা? আরে তুই আমার চোখ খুলে দিছিস রে, আমার চোখ খুলে দিছিস। আমি এখন বুঝতে পারছি আজকের সাথে আমার বউর সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক জ্বালাইছি তারে। আমার এইভাবে ওর সাথে ব্যবহার করা, সংসারে এরকম কাজ করা ঠিক হয় না। আমার মনের মধ্যে আমার ইবলিশ ঢুকছিল, ইবলিশ। আলহামদুলিল্লাহ, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এর থেকে বড় তো আর কিচ্ছু নাই। আমি ভুল বুঝতে পারছি, আমি যেটা অন্যায় করছি সেটা বুঝতে পারছি, আমি কাজগুলি ঠিক করি নাই। কিন্তু আমার ভাবে লেগে মন খারাপ লাগতেছে। আমি ওর কাছে যাবো, আমি ওর কাছে ক্ষমা যাবো, ক্ষমা যাবো। তাহলে বয়ে রাখছো কেন? হ্যাঁ, যাও ভাবির কাছে ফিরে যাও। কিন্তু ওই যে দলিল, দূর তোমার দলিল, আসো তো আমি নিয়ে দেখেছি। তুমি যে ভুল বুঝছো এটাই আমি মহা খুশি। চলো। আর কি আমার ভুল হয়ে গেছে, আমার ভুলে ভাব করে দাও, ভুলে গেছে গা। তোমার বাচ্চার মতো কান্দাছো কেন? আসল ভাবে হয়েছে কি, সাহেব ভাই কিন্তু আগের মতো আর অলস নাই। সাহেব ভাই অনেক বদলাই গেছে। এখন সংসারে যত কাম আছে সব সাহেব ভাই নিজেই করবো, তাই না? মায়া যা যা বলছে সব সত্যি। এখন থেকে তুমি যা যা বলবো আমি তাই তাই করবো। তোমার এই পরিবর্তনের কথা শুনে না খুব ভালো লাগে। সত্যি নাতে, তোর এই পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে এটা আমি বুঝাই করতে পারবো না। এখন আমি মরে গেলেও শান্তি পাবো। তোমার যে অলসতা দূর হইছে, এর লেগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে হয়েছে কি ভাবি, মায়ের বুদ্ধিটা কিন্তু খুব দারুণ ছিল। মায়ার এই উপকারের কথা জীবনেও বলবো না। মায়া, তুই আমার সত্যিকারের বোন। ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? বোন হিসেবে আমি খালি দায়িত্ব পালন করছি, যা করার সব তো তুমিই করছো। তুমি যদি বউ হিসাবে এত ধৈর্য না ধরতা তাহলে কি কাজটা করা সম্ভব হইতো? তুমি যে ধৈর্য ধরছো, আমার জানা মতে কোনো বউ এত ধৈর্য ধরবো না। ভাবি, এই জন্যই কিন্তু মুরব্বীরা বলে যে পুরুষের অর্ধাঙ্গিনী হইল তার স্ত্রী। একজন স্ত্রী বা একজন নারীর পক্ষে কিন্তু সম্ভব একজন পুরুষের জীবনের আমূল পরিবর্তন ঘটায় দেওয়া। চুপ থাকো তুমি। ওই মায়া, ও তো খারাপ কিছু বলে নাই, ও তো ঠিক কথাই বলছে। একটা ভালো কথা কি? আমাকে চুক্তিপত্র কি এখন? চুক্তিপত্র চুক্তিপত্র না? তাইলে চুক্তিপত্র আসল ঘটনাটা কই তুমি শুনো। বলছি কি, কিন্তু ভাবি এই কাজ তো কোনোভাবেই সম্ভব না। তোমরা মানে কইতেছো ঠিক আছে, কিন্তু এই কাজটা তো আমি কোনোভাবেই করতে পারবো না।
আমি যদি এই কাজটা করতে যাই তাহলে আমার পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন কি করবো কও, কি মনে করবো? বোন আমি বুঝতেছি তোর এই কাজটা করলে ক্ষতি হইব, তুই দেখ তোর বাইরের কাম তো শিখবো, তাই না? তাছাড়া মায়া আমি তো ভাবিরে কথা দিয়ে ফেলেছি, প্লিজ তুমি না করো না। তুমি কথা দিছো ভাবি রে, ঠিক আছে, কিন্তু এই কাজ করতে যায় যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটে যায়? না না না, আমার স্বামীর প্রতি বিশ্বাস আছে, এরকম কিছুই করবো না। শোনো মায়া, যে কোনো ভাবে হোক সাইদ ভাইরে একটা সঠিক পথে আনতে হবে। একটা মানুষ দিনের পর দিন, বছরের পর বছর কোন রকম কাজকর্ম না করে সে জীবন ধারণ করতে, বিষয়টা কেমন না? আমার ধারণা যে তার একটা সঠিক গাইডলাইন লাগবে এবং আমার বিশ্বাস তুমি সেটা পারবা। কিন্তু পলক দেখো, আমার ভয় করতেছে ভাবি, আমার ভয় করতেছে। তুই ভয় পাস না বোন, তুই আমার জন্য একটু কর, আর আমরা তো তোর লগে লগে গেছি সবসময়। হ্যাঁ মায়া, আমি তোমার পাশে সার্বক্ষণিক থাকবো। আমার প্রতি তোমার কোন রকম বিশ্বাস নেই? এটা কেমন কথা কইলা? তোমার প্রতি আমার বিশ্বাস না থাকবো তাহলে কি আমি তোমার ভালোবাসি? শোনো, প্ল্যানটা এমন ভাবে করতে হবে যাতে সাইদ ভাই কোনো কিছু বুঝে উঠতে না পারে। অবশ্য আমি অলরেডি একটা প্ল্যান রেডি করছি, জানি না এটা আবার তোমাকে পছন্দ হবে কিনা। কি প্ল্যান? প্ল্যানটা হইল যে প্রথমে সাইদ ভাইরে বোকা বানাইতে হবে। হ্যাঁ, বোকা বোকা মানে সে যেহেতু কাজ শব্দটা শুনলেই ভয়ে আতঙ্কে থাকে, কাজকর্ম সে করতে চায় না, তাই তারে বুঝাইতে হবে যে ভাই আপনি যদি মায়ের বাড়িতে যান কোনো রকম কাজকর্ম করতে হবে না, আপনার যা খুশি আপনি করবেন, ঘুমাইতে মন চাইলে ঘুমাইবেন, খাইতে মন চাইলে খাইবেন, জাস্ট বুক দিয়ে অর্ডার করবেন, যেটা অর্ডার করবেন সেটাই করবেন। এখন সে তো অলস, কোনো কিছু না বুঝা দেখবেন যে এই অফার পাইলে সে কিন্তু রাজি হয়ে যাবে। এর জন্য তার কিছু শর্ত পালন করতে হবে, যেহেতু সে অলস মানুষ, কোনো কিছু না বুঝা দেখবেন যে সে রাজি হয়ে গেছে। তারপর ভাই? তারপর মায়াকে দিয়া দলিলে একটা স্বাক্ষর করে নিতে হবে, যাতে পরবর্তীতে সে কোনো রকম ঝামেলা করলে, তেড়িবেড়ি করলেই তাকে ওই যে চুক্তি আমার ভয় দেখায় একদম ততস্থ করে রাখান যায়। কিন্তু ভাবি আমার তো ভয়ে উনি হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। না মায়া, ভয়ের কিছু নাই। আমার অভিজ্ঞতা বলতেছে যে ভাইরে যদি মাইনকে চিপায় ফেলানো যায় খুব দ্রুতই সে একদম ঠিকঠাক হয়। দেখ বোন, তুই আমার উপকারটা কর, আমি আমি আর পারতেছি না রে বোন, আমি বাকি যা হইব সব আল্লাহ ভরসায়, না কষ্ট বোন। তুমি রাজি হয়ে যাও, একটা ভালো কাজ করো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। গুড গুড, ভেরি গুড। তাহলে এগুলি সবই আসছিল সাজানো নাটক? তুমি আমার মাফ করে দাও। না না, তুমি মাপ চাইও না, এটা করছো দেখে তো আমার হুশ হয়েছে, আর নাহলে তো সারাটা জীবন আমি মাল খাওয়া থাকতাম। আমি এখন বাকি জীবন সুন্দর করে সংসারের জন্য, আমার নিজের জন্য, বউর জন্য, দাদির জন্য, সবার জন্য পরিশ্রম করবো। পরিশ্রম কইরা আমি আমার সংসারের উন্নতি করব। সত্যি আমি আমার নাচ বউরে নিয়ে গর্ববোধ করতেছি, বাংলার ঘরে ঘরে যেন এইরকম নাচ বউ থাকে। ভাই তোমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তার কারণে আমি দুঃখিত, তুমি আমার মাফ করে দিও। তুই এই যে এইসব কাজ করছিস দেখেই তো আমার বোধ হয়েছে, আমি বুঝতে পারছি আমি যে ভুল পথে যাইতেছিলাম। আমি এখন অন্ধকার জগৎ থেকে এখন আলোর জগৎ আইছি। তুই কি করছিস এটা? তুই ভালো করছস ভাই। এই দিনগুলোর কথা কি মনে আছে? আগে ওই সব কথা মনে করে আমার লজ্জা দিস না। এই যে দাদি, এই যে আমি যে মাল চলছি এই জন্য তাই, কিন্তু তুমি ছোটবেলা থেকে তুমি বেশি আদর দিচ্ছ আমার, কোনো কাজ করতে দেওয়া নাই, খালি বসা বসা খাওয়াইছো, এই জন্য আমি এরকম মাল চলছি। এই যে মুরব্বীরা, বাবা মারা, দাদা দাদিরা এই যে ছেলে মেয়েদের আদর করে না, এই জন্য ছেলে মেয়েরা খারাপ হয়। আদরও করতে হইব, সাথে শাসনও করতে হইব। ঠিক করছি না আমি? আমার মতো ভুল আপনারা করবেন না, তাইলে কিন্তু আমার নাতির মতো এরকম আইলসা নাতি পয়দা হইবে। ওই কোদালটা দাও তো দেখি একটু, আমার ইয়ে যাইতে ওই ব্যাগ ট্যাগ দেখা যাইতেছে, আমার ক্ষেতের আইলগুলি কাইটা দিতে হইব। আর আসার সময় আমি কিছু শাক টাক নিয়ে আসবো। আর শোনো, তুমি আমার রান্না বাড়া শিখে দাও, আমি আইসা রান্না বাড়া রান্না বাড়া করলাম। আমি
না না তোমার পান আজকে আমি বানাই দেবো আজকে থেকে সারা জীবন তোমার পান আমি বানাই দেবো তোমার কাপড় দিয়ে দেবো